হ্যালো দর্শক বিন্দু, আপনাদের স্বাগতম জানাই দিচ্ছি আমার এই নতুন ভিডিও। দর্শক, আজকের এই ভিডিওর কথা যে গর্ভবতী মায়ে গর্ভ যে সন্তান আছে, বাচ্চা আছে, ওই বাচ্চাটা কি করলে পারে গর্ভর সন্তানটা কি ভালো ব্রেন বা ভালো স্মৃতি শক্তির অধিকারী হবার পারে। তো চলেন ভিডিওটা আরম্ভ করি। দর্শক, মানুষ একজনের ব্রেনের কি হয় ভালো ডেভেলপমেন্ট হয়। যদি ভালো ডেভেলপমেন্ট হয় তাহলে কি ব্রেনের স্মৃতি শক্তিটা ভালো হবো। দর্শক, যদি আমরা বাচ্চা একটা ভালো ব্রেন চাই তাহলে কী করবো, আঙ্গুরে আগের থেকে একটা প্ল্যান করা লাগবো। কারণ মাওটা যে সময় গর্ভবতী হবো ওই টাইমের থেকে কী করবো, মাওটা ভালো করে কেয়ার করা লাগবে। যদি ভালো কেয়ার পায় তাহলে মায়ের যে বাচ্চা আছে, পেটে যে বাচ্চা আছে, ওই বাচ্চারা কী হবো ব্রেনের ভালো ডেভেলপমেন্ট হবো। আর যদি ভালো ডেভেলপমেন্ট হয় কী হবো, ব্রেনের স্মৃতিশক্তিটা ভালো হবো। তো আরেকটা কথা আছে, মানুষের ব্রেনের কী হবো 60% ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া যায় কি মায়ের পেটের মধ্যে থেকে। একটা বাচ্চা যেটা নাকি গর্ভবতী মায়ের সঙ্গে পেটে বাচ্চা থাকে, ও বাচ্চাটার ব্রেনে কী হয় 60% ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায় ওই গর্ভ অবস্থায়। বাকি 30% ডেভেলপমেন্ট হয় যে সঙ্গে বাচ্চাটা ডেলিভারি হয়, মানে প্রসব হয়। প্রসব হওয়ার পরে যে বাকি আপ টু 2 বছর থেকে বাকি 30% ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায়। বাকি 10% যে ব্রেন আছে 10% ব্রেন ডেভেলপমেন্ট হয় একদম মৃত্যু পর্যন্ত, বা কিছুমান কথা থাকে কি 25 বছর পর্যন্ত ওই ব্রেনের ডেভেলপমেন্টটা হয়ে থাকে। তো আমরা কি করলে পারে এই ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হবে। তো দর্শক, প্রথম করা লাগবে মা একটা যেমন প্রেগনেন্সি হবো ওই টাইমে কী করা লাগবো, মায়ের আয়োডিনযুক্ত লবণ খাওয়ানো লাগবো। কারণ আয়োডিন আছে, এই আয়োডিনটা কী হবে ব্রেন ডেভেলপমেন্টটা ভালো করে দেয়। যদি ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় তাহলে কী হবো, ব্রেনের স্মৃতিশক্তিটা ভালো হয়ে যাবে। সেকেন্ড কাম হলো মাসের থেকে আপ টু 3 মাস কী করা লাগবো, ফলিক অ্যাসিড খাওয়ানো। ফলিক অ্যাসিডের কাম হলো কি, ফলিক অ্যাসিডে ব্রেন ডেভেলপমেন্টটা কী করবো ভালো করে দেবো। যে গর্ভর যে বাচ্চা আছে ও বাচ্চাটা কী হবো ব্রেন যেটা ডেভেলপ হয়ে আছে ওই ডেভেলপমেন্টটা বহুত গুণে ভালো হয়। কারণ গর্ভর বাচ্চাটার কী হয় 7 সপ্তাহ থেকে যেটা মুখমণ্ডল আছে ও মুখমণ্ডল কি গঠন হওয়া আরম্ভ করে। মুখমণ্ডল যে সময় গঠন হয় ওই টাইমে কিন্তু ব্রেন গঠন হওয়ার বাদ দেওয়া থাকে না, অবভিয়াসলি ওই টাইমে ব্রেনটাও ডেভেলপ হয়ে থাকে। এই জন্যই ফার্স্ট ট্রাইমিস্টারবিলাক ফার্স্ট 3 মাসে ওই টাইমে কী করলাম, একদম সিম্পল খালি ফলিক অ্যাসিড খাইয়ে থাকা লাগবো। প্রেগনেন্সির 3 মাস শেষ হয় 4 নম্বর মাসেতে কী করা লাগবো, বেশি করে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন খাওয়া লাগবো। আয়রনে কী করবো, মায়ের শরীরের রক্তর পরিমাণটা বাড়াই দেবো। মায়ের যে শরীরে রক্তর পরিমাণটা বেশি হবো কী হবো, বাচ্চারা বেশি করে রক্ত পাবো। বাচ্চা বেশি রক্ত পাইলে কী হবো, বাচ্চার শরীরের গঠন ভালো হবো। শরীরের গঠন হলে ভালো হলে আর কি ব্রেন গঠন কম হবো, ব্রেনটাও অবভিয়াসলি ভালো একটা গঠন হবো। তো ভালো স্মৃতিশক্তি হবো। 4 নম্বর হবো কোনো ডক্টরের পরামর্শ নেওয়া, ভালো গাইনি ডক্টরের পরামর্শ নিয়ে কী করা লাগবো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামের একটা মেডিসিন আছে, ওই মেডিসিন দেখা লাগবো। ওই মেডিসিনটা কী হলো ব্রেন ডেভেলপমেন্টের একদম ইসেনশিয়াল পার্টগুলো কোয়া হয়। বা কিছু মানুষ কী করে প্রোটিন খাওয়া, প্রোটিনের হাতে DHA নামের একটা বস্তু, একই বস্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর DHA সেম বস্তু হয়। এই প্রোটিনটাও কী করে মানুষ একজনের ব্রেন ডেভেলপমেন্টে সহায় করে। তো এই কটা বস্তু যদি খাওয়া হয় তাহলে কী হবে, বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্টটা ভালো হয়ে যাবে। আর বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হলে কী হবে, বাচ্চার স্মৃতিশক্তিটা ভালো হবে। তো অবভিয়াসলি যারা গর্ভবতী মাও আছে বা নতুন ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই এই কামগুলো করবেন। কামগুলো কী করলে কী হবে, বাচ্চাটার ব্রেন ভালো বা ভালো স্মৃতিশক্তি হওয়ার একটা চান্স থাকে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক দিবেন, কমেন্টটা নিশ্চয়ই অবশ্যই জানাবেন।